বরগুনার বিষখালী নদীর বুকে জেগে ওঠা এই চরটির নাম মাঝের চর। চারপাশে নদীবেষ্টিত এই চরে প্রায় ৫,০০০ মানুষের বসবাস। ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করা এসব মানুষদের মাঝে মৌলিক চাহিদাবঞ্চিত প্রায় ২০টি পরিবার। ভূমিহীনদের স্বপ্নের ঠিকানায় আজ কষ্টের যেন শেষ নেই। আবাসন প্রকল্পের ঘরগুলোতে মরিচা ধরে টিনের ছাউনি ফুটো হয়ে গেছে। বৃষ্টি হলে ঘরের মধ্যে চলে আসে পানি। টিউবওয়েল ও শৌচাগারগুলো নষ্ট হয়ে গেছে বহুদিন আগে। বাসিন্দাদের অভিযোগ, জেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিদের বারবার আবেদন জানিয়েও মেলেনি কোনো সহায়তা। তলে পানি পরে থাই বান্ডপাতি খাতা বালিশা বেজে যায়। আমাদের ডিসি স্যারে যাইতে বলছে, আমরা গেছি, আমাদের কিছু শুধু বলছি, কিছু আজ পর্যন্ত আমাদের কিছু করে নাই। থাকার কোনো জায়গাও নেই। আমাকে মরলে যে একটা মানুষ দাফন দেবে, কয় বড় জায়গাটাও আমাকে নাই। মাঝের চরের আবাসন প্রকল্পের ৮০টি ঘরের মধ্যে ৬০টি ঘর বসবাসের অনুপযোগী হওয়ায় অন্যত্র চলে যেতে বাধ্য হন বাসিন্দারা। কিন্তু বিকল্প না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বাকি ২০টি পরিবার। চারপাশে অথই পানির মাঝেও রয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। টিউবওয়েলটা পানি এক সময় এক দিন ওঠে, কোনো সময় ওঠে মিষ্টি, কোনো সময় লবণ, আবার দেখা যায় একটু কাদা ওঠে। কিন্তু এখন দেখতে তো খাইতে মন চায় না, কিন্তু তারপর আমরা কষ্টে পড়ে খাওয়া লাগে। শেষ টিনের কোন কিছু আছে বেড়া গোড়া ঘরের মধ্যে। এদিকে সরেজমিনে তদন্ত করে সংকট সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা আমাদের যে সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আমি উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিব, তাদের প্রয়োজনীয়তাটা নির্ধারণ করে যতটুকু সহযোগিতা করা যায় সেটা আমরা উদ্যোগ গ্রহণ করব। সরকারি বেসরকারি উদ্যোগে বরগুনার ভূমিহীন পরিবারগুলোর মাঝে ২০০৮ সালে ২৮টি আবাসন ও ১৮২টি ব্যারাক হাউস নির্মাণ করে সরকার। এসব ঘর সংস্কার না করায় বেশিরভাগই বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। সুজনা কোন, বরগুনা।